ওই টুপিওয়ালা সাদা টুপিওয়ালা মারছে ভাই ভাই ওই ধরো ধরো ভাই আমি আসিফ নজরুল তার চেয়ারের মধ্যে বসে থেকেই আমাদের বিপ্লবকে বেহাত করার জন্য সমস্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সরকারের ব্যর্থতা আমরা এই বিপ্লবের সময় আমরা দেখতে পাচ্ছি, এই বিপ্লবের ভিতরে কিছু সার পোকা ওই পোকা ঢুকেছে, কথা বলুন ঠিক কিনা? এই বিপ্লবের ভিতরে বিপ্লবকে বেহাত করার জন্য কিছু মানুষ দালাল, ভারতের দালালরা এই বিপ্লবের ভিতরে ঢুকে গেছে, কথা বলুন ঠিক কিনা? এক নম্বর হচ্ছে আসিফ নজরুল, কথা বলুন ঠিক কিনা? গণমাধ্যম কর্মী সাংবাদিকদের কাছে রিপোর্ট এসে গেছে, আসিফ নজরুল তার চেয়ারের মধ্যে বসে থেকেই আমাদের বিপ্লবকে বেহাত করার জন্য সমস্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছেন, তাদের বিচারে বাংলার মাটি থেকে জনগণ করবে। আমি আবার ইঙ্গিত করে বলছি, স্পষ্ট বার্তা দিচ্ছি, এই লাখো লাখো এই জনতা যদি আবার জেগে উঠে, হাট ঘাট বিভিন্ন ধরনের বিভিন্ন সরকারি স্থাপনা, বিভিন্ন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করেছে যারা, তার বিরুদ্ধে ছাত্র জনতা যদি খেপে যায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং আমি ডক্টর ইউনূস স্যারকে আমি অনুরোধ জানাবো, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করে বাংলার মাটিতে দৃষ্টাপন করার জন্য আমি অনুরোধ করছি। সাজিদ ভাই আসছেন, কথাবার্তা বলছেন, চলে গেছেন উনি। আমরা সংখ্যা তখন অনেক বেশি ছিলাম, আমরা কিছুক্ষণ আগে 6 থেকে 7 জন ছিলাম এবং আমাদের নেত্রী সাধারণ মহল ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনাকে বারবার পুলিশ বলছেন আমরা সরেন। আমি বললাম দেখেন আমরা 6-7 জন আর কি আর হবে, আমরা কি আর ক্ষতি, আমাদের এখানে কোনো থ্রেট না, পুলিশের জন্য সরকারের জন্য থ্রেট না। আমরা আসছি, এখানে বসে আছি, আমরা ক্লান্ত, আমরা সকাল থেকে বসে আছি, ক্ষুধার্ত, আমরা কিছুক্ষণ পরে চলে যাব। ওনারা হঠাৎ করে আকস্মিক কিছু পুলিশ সদস্য, হেলমেট পরে একটা ছেলে, কি নাম মামুন না কি মারিফ নাম এক সদস্য, সে এসে আমাদের দুটো ছেলেকে ঘাড়ে ধরলো, একজন পুলিশ অফিসার ঘাড়ে ধরলো, ধরে আর 2-3 বুট দিয়ে লাথি দিয়ে পিটানো শুরু করলো। সাধারণ আমল আমাদের মহিলা সদস্যদেরকে বেড ধরে ধামা শুরু করলো। হ্যাঁ পুলিশও পিটাইছে। আসো এদিকে আসো। কবরে খাবা না, তুমি কেউ তো ছাড়াবে না, এক মতো খালি হাত পাবে। আর এটা শুনুন, ওরে কাউয়া কাউয়া তাদের ওই সরকার যখন খারাপ পাইবা তোর বাইরে ধ্বংস
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকে শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশে আমরা একদিনও থাকতে চাই না। আমরা কিছু পরীক্ষা করবো আর 10 মিনিট সময় একটু খালি করে দেন।